হিজবুল্লাহর সঙ্গে গেল ১৭ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল। প্রায় ১৯ দিন পর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে বুধবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় হিজবুল্লাহর বিশেষ ইউনিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালেক বালু নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েল, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হিজবুল্লাহ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ANA জানায়, দক্ষিণ বৈরুতের ঘোবেইরি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এতে এই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার আইতা আল শাব ও রামিয়া এলাকায় ইসরায়েল তীব্র গোলাবর্ষণ করে এবং একই সঙ্গে শহর দুটির উপকণ্ঠে ভারী মেশিনগানের গুলি চালানো হয়। এছাড়াও জুয়াইরায় ইসরায়েলিদের রাতভর হামলায় একজন আহত হন বলে জানা গেছে। গেল এপ্রিলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে এই অঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্তিপূর্ণ ছিল। এরপর এই প্রথম লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে শিয়া অধ্যুষিত এই এলাকায় কোনো হামলা চালালো ইসরায়েল। তেল আবিবের দাবি, হিজবুল্লাহ ২ মার্চ থেকে ইসরায়েলের শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ১৭ ইসরায়েলের সেনা এবং ২ জন বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হন। এদিকে বুধবার লেবাননের কর্মকর্তারা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহতের খবর জানান। একই দিনে লেবাননের বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। South Nabatea and the Bekaa areas. I can tell you that we know with concern these displacement orders and airstrikes against Lebanese towns, targeting areas both south of the Litani River and far beyond it, including Saida and West Bekaa. লেবানন জুড়ে গত কয়েক মাসে ইসরায়েলি হামলায় দেশটির ২৭০০-র বেশি বেসামরিক নাগরিক নিহত হন। বৈরুতের দক্ষিণের গ্রামগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে বিপুল সংখ্যক লেবানিজ পরিবার গৃহহীন হন। দেশটির বেসামরিক অবকাঠামোর উপর ইসরায়েলি বাহিনীর এসব হামলা আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে, জন্ম দেয় বড় মানবাধিকার উদ্বেগের। সুলতানা দিনা, এখন বিশ্ব।